আপনার দয়ালে রাঙা রাতুল চরণ। জয়গুরু। এখন আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাবো শ্রদ্ধেয় ডক্টর সঞ্জয় গোলদার দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা। আজকে আপনার নিজের জীবনের কথা শুনবো দাদা। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল মালিক রাজস্ব দয়াল রাঙা রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বর্মা রাঙা রাতুল চরণে পরম পূজ্য পাদ শ্রী বর্ধা রাঙা রাতুল চরণে আচার্য দেশী দাদা রাঙা রাতুল চরণে ঠাকুর পরিবার সকল রাঙা রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। এই লিঙ্ক উপস্থিত পুত পান্ডাধারী দাদাদের আমার প্রণাম বা জয় গুরু। সকলকে আমার আনন্দিত জয় গুরু। আটটা গত সপ্তাহে আপনি বলেছিলেন, সেটা আপনার এই সপ্তাহ অব্দি মনে আছে। তার মানে আপনার স্মৃতিশক্তিটা ভালো আছে, মেধাটা ভালো আছে। আর যার জীবনী কখনো মনে করে চলে না, তার জীবনী আর কি হবে। বড় বড় তারা যেমন কৃষ্ণপ্রশ্ন ভট্টাচার্য, আর তাকে কিশোরী মোহন রায়, যারা ঠাকুরের পার্শ্বদ ছিলেন, ঠাকুরকে সেবা করতে পেরেছেন, ঠাকুরের কাজ করতে পেরেছেন, তাদের জীবনী শুনতে মানুষের অনেকটা কিন্তু জীবন পরিবর্তন হয়েছে। আর স্বাভাবিক আমরা যতটা লোক আছি তাদের জীবনী শুনলে মনের অবস্থাটা হয়তো আরো খারাপ হয়ে যাবে। ভালো তো করতে পারবো না, খারাপের দিকে হয়তো যাবে। যাক, যেটা ঠাকুরের ইচ্ছা। সবচেয়ে বড় কথা যে কালকে যে দিনটা চলে গেল, এই দিনটা সবার আমাদের মাথায় রাখা উচিত ছিল। দেখলাম যে সব জায়গায় ইষ্ট প্রসঙ্গ হয়েছে কালকে যে কটা সৎসঙ্গ অনলাইনে হয়েছে, অফলাইনে হয়েছে, দেখলাম বড়দাকে নিয়ে মাতিয়েছিল। যেহেতু কালকে বড়দার জন্মদিন, ওই জন্মদিন বললেই তো মানা হয়। উনি এসে আমাদের নতুন একটা জিনিস শিখিয়েছিলেন, নতুন একটা বাবাকে শ্রদ্ধা কি করে করতে হয়, বাবার আজ্ঞাকারী কেমন হতে হয়, বাবার আদেশ কিভাবে পালন করতে হয়, বা ওই আদেশের ভিতরে থেকে ইসের ভিতরে নিয়মের ভিতরে থেকে একজন প্রকৃত আচার্য কিভাবে হতে হয়। এটা কিন্তু আমাদের প্রথম শিখিয়েছেন, দেখিয়েছেন শ্রী শ্রী বরদা। সত্যিকার একটা ভালো ছেলে কি করে হয়, সত্যিকার একটা আচার্যদেব কি করে হয়, সে গুণ যে ভিতরে যে কয়টা দরকার, জ্ঞান দরকার, যে সহনশীলতা দরকার, যে পুষ্ট দরকার, যে লোকের শোনার ক্ষমতাটা দরকার, আর যে সবসময় নামের পরে থেকে তার ইটা ওর পরেশানিটাকে দূর করা, তার উত্তরটা দেওয়া, তাকে ভালো রাখা, এই জিনিসটা আমার পূজনীয় বরদাই কিন্তু করেছিল প্রথম। তাই তার আর কালকে দিনটা গেছে। আশা করি আপনার সকলে সবাই সব নিজের মতন অফলাইন অনলাইন সব জায়গায় মাতিয়েছিলেন। আমারও সুযোগ হয়েছিল এক জায়গায় দুই জায়গায় এক জায়গায় অনলাইনে দেখার বা শোনার, ভালো লেগেছে। তো ঠাকুর পরিবারকে নিয়ে ব্যস্ত থাকা মানে নিজেকে একটু পরিবর্তন করে, অর্থাৎ আমার নিজের পার্সোনাল পরিবারের থেকে দূর করে ঠাকুরের পরিবারে ঠাকুরকে নিয়ে চিন্তা, ঠাকুরকে নিয়ে বলা, মানে আমার সবটার ভিতরে যদি ঠাকুর থাকে, দেখবেন তার পরিবার, তার বাচ্চা, তার সন্ততিকে ঠাকুরমা করতে হবে না, ওরা নিজেরা নিজেই গড়ে উঠবে। কিন্তু সেটা আমরা পাচ্ছি না, সেটা আমরা করতে পারছি না। আমি অন্তত পাচ্ছি না। আমি
অনেক ছোটবেলা থেকে দীক্ষা নিয়েছি। 2014 সরি, যখন আমার তো বয়স 13 থেকে 14 বছর ছিল, আমাদের পুরো গোটা পরিবার পাগলচনের মতে ছিলাম। আমার বড়দা আর আমার মেজদা, এরা ২ জন এক মধুদার কাছ থেকে দিদা ছিলেন যখন আমি ছোট ছিলাম। আমরা ৩ ভাই, আমি ছোট। তা এনারা দীক্ষা নিয়েছে। দেখতাম একটু চাল বা ৫ পয়সা ১০ পয়সা নিয়ে সকালবেলায় উঠে কি মন্ত্র দুব, দুব করে বলে মা একটু ওদের পরে রাগ করে বলতেন, "যখন পারবি না তাহলে দীক্ষাটা নিয়েছিস কেন? যখন নিয়েছিস তখন টাইম মতো নিষ্ঠিভূতি করতে হবে।" এসব শুনতাম, দেখতাম। তখন কিন্তু আমার দীক্ষা হয়নি। তো দেখছি যে ওরাও চাল নিয়ে ইষ্টভৃতি করছে, রাখছে। সকাল বিকাল একটু প্রণাম করছে। তো দেখতে ভালো লাগতো। কিন্তু ২-৩ বছর পর আম্মু আমার যখন দীক্ষা নেওয়ার সুযোগটা বাড়ে কি করে, আমার পাশে আমাদের এখানে যেখানে থাকি, এটা একটা কর্মক্ষেত্র। সেখানে সব জাতি, সব সমাজ আর সব রিশতেদার প্রায় এক জায়গায়। মাসি হলো এক জায়গায়, পিসি হলো এক জায়গায়, সব একই জায়গায়। এটা একটা কর্মক্ষেত্র তো। এখানে আ সব এক জায়গায় মিলেমিশে থাকে। যাদের ডিউটি শেষ হয়ে গেছে, তারা নিজের গ্রামে, নিজের ঘরে চলে গেছে এখন। আগে কিন্তু আমরা এক জায়গায় ছিলাম। আমার একটা জামাই ছিল। জামাইটা খুব ঠাকুর ভক্ত। এখনো আছেন উনি। অনেক বয়স হয়ে গেছেন। উনি আমাদের একটু সময় পেলেই আ রাগ করে তাড়িয়ে ভালোবেসে ওই ঠাকুরের সামনে একটা প্রণাম করাতেন। আ একা উনার হয়তো প্রার্থনা করতে, জয় রাধে করতে, কীর্তন করতে ভালো লাগতেন না। তা আমাদের নিয়ে বসতেন। এই বসতে ঠাকুরের কিভাবে নাম করতে হবে, কিভাবে ধ্যান করতে হবে, এই জিনিসগুলো শেখাতেন আমাদের। তখন ওই বয়স আমার ১২-১৩ হবে। তো আমাদের একটু ভালো লাগতো। কিন্তু ওই দীক্ষা-টিক্ষা নেওয়ার কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না। যখন এইভাবে ২-৩ বছর কেটে যায়, দেখতাম ওই তালনবমী হতো, রাতটা ভর ওখানে গান বাজনা ঠাকুরের হতেন, বড়, বড় কড়াইতে রান্না হতো, বড় ডেচকিতে রান্না হতো। মানুষ আনন্দ করে থাকতেন, খেতেন। ওইটা দেখতে খুব আনন্দ লাগতো। আর আমার ওই মেসো উম মশার ওখানে বছরে ২-৩ বার এরকম প্রোগ্রাম হতই হতো। আমরা ওই খিচুড়ি খেতে যেতাম। ভালো লাগতো। লোকের ভিতরে গিয়ে একটু দেখাশোনা করতে, গান শুনতো বুঝতাম না। তবু দেখতাম যে ওরা নাচছে, নাচটাই দেখতে যেতাম। এরকম করতে ১-২ বছর পেরিয়ে যায়। আমার আ মেসোমশাই একটু আমাদের পরে একটু বেশি আ প্রেশার দেয় যে, "দীক্ষা নে, বয়স হয়ে গেছে, দীক্ষা নিবি না। এতদিন ঠাকুরের কর্ম সামনে প্রার্থনা করছো, তোমরা সব শিখে যাচ্ছ। তা ২ দাদা তো নিয়েছে, এবার তুমি কেন নেবে না?" আমার তবুও কিন্তু মনটা এমন কিছু হয়নি। আমি ঘরে এসে মাকে বললাম, "মা এই বলছে, কি করা যায়?" মা বলছে, "ওই ২ জন তো গোল্লায় গিয়েছে, এবার তুইও যা। আমরা যাকে ধরেছি তাকেই ধরবো। আমরা কিন্তু ওসবে যাবো-টাবো না।" ঠিক আছে? কিছুদিন পরে ধীরেন্দ্রনাথ সেনাদা আসলেন। সেনাদা এসে দলে দীক্ষা দিতে লাগলেন। ওরকম দীক্ষা আর আমাদের এখানে কারোর আজ পর্যন্ত আমি দেখিনি। এখন এই যে আচার্যরা দীক্ষা দিচ্ছেন আ মাইকে, সেটা তো আলাগ ম্যাটার, কিন্তু উনি আচার্যদেব, উনার ব্যাপার আলাদা। উনার সঙ্গে আমাদের তুলনা করা উচিত আর হয়ও না। আ উনাকে দেখেছি যে দলে দীক্ষা দিতে ১৫-২০ জন করে একেকজনে বসে দীক্ষা দিচ্ছে। খুব বড় উৎসাহ করছে। সেই আমার মেসোর ঘরে করছে। ওখানে গিয়ে দেখে মনটা একটু পরিবর্তন হলো। বলে দীক্ষা নিতে হবে। চলো নিয়ে নিলাম দীক্ষা। ঘরে এসে মাকে জানালাম, মা চান-টান করে গিয়েছি। মা আমি দীক্ষা নিতে যাচ্ছি।" মা একটু বকলো-টকলো। মা এইজন্য বকলো যে আমরা পাগলচনের মতে ছিলাম। পাগলচানকে আমরা পুজো-টুজো করতাম, ওনার আরাধনা করতাম।
এই যে মা একটু বকলো, বাবা আমাকে কোনোদিন কিছু বলতেন না। আমি নিয়ে এসেছি কিছুদিন পরে। আমি আমার মাকে প্রেশার দিয়ে, আমার বাবাকে প্রেশার দিয়ে ঠাকুরের ইচ্ছায়, প্রেশার মানে বলতে এই প্রেশারটা যে ওনারাও কিন্তু ঠাকুরের দীক্ষাটা নিয়েছে। মানে আমার বড়দা নিয়েছে আগে, আমার মেজদা নিয়েছে, আমি নিলাম, তারপর আমার বাবা-মাকে হয়ে গেল দীক্ষা। মানে আমাদের পুরো পরিবারটা ঠাকুরের দীক্ষিত হয়ে গেল পাগল চাঁদকে ছেড়ে। এইভাবে কিছুদিন কেটে যায়, আনন্দে কেটে যাচ্ছে। ঠাকুরের নাম ধ্যান হচ্ছে, স্তুতি পাঠাচ্ছি, সব প্রার্থনা বগেরা করছি, সবটা হচ্ছে। কিন্তু এর ভিতরে কিছু কয়েকটা বছর কি অনেকটা বছর পরে পেরিয়ে যায়। আমার পড়াশুনো করার পরে বিবাহ তো আবার সময় আসে। আমার দাদার হয়ে যায়, আমার ২ দাদার বিবাহ হয়ে যায়। যখন আমার সময় আসে তখন বিবাহ হলো। যে মেয়েটাকে আমার ঘরে আনা হলো, তারা হয়তো ওড়াকান্তির মতো না কিছু ছিল। কিন্তু সে ইষ্টভৃতি মন্ত্র সব জানতেন। কিভাবে প্রার্থনা আদি করতে সেটা জানতেন। যেহেতু ওনার ঘরের আশেপাশে আ আমাদের ঠাকুরের দীক্ষিত অনেকটা গুরু ভাই বা গুরু মায়েরা ছিলেন। তো ওনার সব জানা আছে। খালি ইষ্টভৃতিটা মন্ত্রটা কমপ্লিটলি ওনার একবার একটু দেখে নিতে হতো কয়েকটা দিন। তো ওনাকে দীক্ষাটা করিয়ে বিবাহ হলো। সঙ্গে আমার বড় ছেলে, আমার ঋত্বিক দাদা, সে আমাকে আ বাবা বলে সম্বোধন করতেন। ওই ছেলেকে ডেকে আমার বউকে আ দীক্ষা দিলাম। বিবাহ হয়েছে তার ১ সপ্তাহ কি ২ দিন পরে, বিবাহ হওয়ার পরে দীক্ষা হয়ে গেল। এইভাবে ৩-৪ বছর কেটে যায়। ৫ বছর কেটে যায়। কিন্তু সন্তান আদির কোনো আমাদের ইচ্ছাও ছিল না। আর চিন্তা করতাম যে আগে লাইফ একটু স্টেবল হয়ে যাই, একটু ভালো হব। আ আমরা যেভাবে কষ্ট করে মানুষ হয়েছি, সন্তানাদি যদি হয়তো একটু আ তাদের জন্য কষ্ট তো ঠাকুরের করতেই হবে, কাজ করতে হবে। কিন্তু আর্থিক রূপে যে কষ্টটা সেটা আমরা যেটা ভোগ করেছি, তেমনি যেন না করতে হয়। সেটা চিন্তা করে একটু আমরা ডিলে করছিলাম। কিন্তু ডিলে করতে এতটা ডিলে হয়ে গেছে, এখন যখন আমরা চাচ্ছি তখন হচ্ছে না। আমার ব্লাড রিপোর্ট চেক হলো। যে ছোট-মোটো যে টেস্ট, সিমেন্ট টেস্ট বাগেরা এসব যা হলো, সবটাই ওকে আছে, সবটাই একদম পরিপূর্ণ। আমার বউর চেক হলো, উনিও একদম পরিপূর্ণ। কিন্তু ম সন্তানের বেলায় ফাঁকি। যেহেতু আমার জ্যাঠামশাই, আমার বাবা একটা তান্ত্রিকের পরিবার। অর্থাৎ তারা ঠাকুরকে উনাদের ওই পাগল চাঁদকে ঠাকুরকে ভালোবেসে আমার বাবা, আমার জ্যাঠামশাই ৳১.৪০ দিয়ে লোকেদের ভালো করেছে। ৳১.৪০, ৳১.৫ না, খালি ৳১.৪০ দিয়ে আ হাজার লোককে ভালো করেছে। সেটি আমার বাবা, আমার জ্যাঠামশাই আমাকে দিয়ে গিয়েছিল। যেহেতু আমি আ অনেকটা লোককে, যাদের বিবাহ ২০ বছর হয়ে গেছে, ১৫ বছর হয়ে গেছে, ১০ বছর হয়ে গেছে, ৪ বছর হয়ে গেছে, যাদের সন্তানাদি হচ্ছে না, তাদের কিন্তু দিয়েছি, আর পরমপিতা তাকে কিন্তু ভালো করে তাদের ঘরে আর সন্তানাদি ঘুরছে। কিন্তু নিজের বেলা ফাঁকি। আ সব টেস্ট হলো, ব্লাড বগেরা টেস্ট হলো। এখন বলছে কারোর কোনো আপত্তি নেই, কোনো অসুবিধে নেই। কিন্তু কেন হচ্ছে না সেটা বুঝতে পারলাম না। ডাক্তারে বলে, "তোমার ব্লাড গ্রুপ কি?" আমি বললাম, "আমার ব্লাড গ্রুপ O নেগেটিভ।" যে ১,০০০ এর ভিতরে ১ জনের পাওয়া যায়। আর আমার বউর আ O পজিটিভ। তা খালি O পজিটিভ আর নেগেটিভ এ ফারাক। বলছে এর জন্য হয়তো হতে পারে। দেখুন, আমার কয়েকটা বছর এতে পড়াশুনো করে কেটে আর আমার পরিবারটা আমি পালছি। এই ফালতু জিনিস বলে আমাকে মিসগাইড করবেন না। হ্যাঁ? বলে আর কোনো কারণ দেখছি না। সবই ভালো আছে। কেন হচ্ছে জানি না। বাবা-মার মাথা খারাপ হলো। উনি বললেন, "চলো ঠাকুরবাড়ি যেতে হবে।" আমার জীবনে ১ম বার আমি ঠাকুরবাড়ির জন্য রওনা হইনি। চেষ্টা করছে যে চলো ঠাকুরবাড়ি যাই। তখন আমার মনটাও চালো যে হচ্ছে না, যখন ৫-৭ বছর হয়ে গেল বিবাহ, সন্তানাদি নেই। আর যখন আমরা আ
আমি আমার বউ যখন মন্দিরে যেতাম, তো ওকে না কোনো কাজ-টাজ করতে দিত না। ওকে দেখে লোকে একটু মুখটা ঘুরিয়ে নিত। একটু কেমন করত। যেমন হাট করে কে দেখলে যেমন করে পুজো পাঠ করতে দিতেন না। কোনো জিনিস ছুঁতে দিত না। তেমনি করতেন। তো মুখটা ছোট হয়ে যেত দেখতাম। আর মনে বললাম, "ঠাকুর তোমার যেটা ভালো লাগে সেটাই করো।" এটি দেখে আমারও একটু ইচ্ছা হলো যাই দেখি ঠাকুরের আশ্রমে। সেই আমার বড় ছেলে যে ঋত্বিক দাদা, আমি জীবনে ১ম বার ঠাকুরবাড়ি যাচ্ছি ২০০৬ হয়তো ২০০৬ আমি ঠাকুরবাড়ি রওনা টিকিট কেটেছি ঋত্বিক দাদার, ওকে নিয়ে যাচ্ছি ২০০০ দাদাকে যখন নিয়ে যাই, তখনও কিন্তু আমি যখন ব আমার ব্যাগগুলো উঠাই, তখন আমার মাকে বলেছি, "মা, যদি স্বস্তিনি দাও তাহলে কিন্তু আমি ঠাকুরবাড়ি যাব না। ঠাকুরঝোলা চললো বলে।" বলে, "না, তোকে স্বস্তিনি দেওয়া হবে না। চল।" ওই দাদাকে নিয়ে ঠাকুরবাড়ির সামনে গিয়েছি, গেটের সামনে ১ম বার গেছি, খুব ভালো লেগেছে। গেটটাই দেখে ভালো লেগেছে আমার। যেহেতু আমরা রাত্রে পৌঁছানোর জন্য আমি কিন্তু আর ঠাকুরকে দর্শন করতে পারিনি। ওই ঠাকুরের দীর্ঘটা যেখানে রাখা আছে, যে মূর্তিটা রাখা আছে শ্বেতপাথর দিয়ে, যেখানে আমরা প্রার্থনা আদি করি, উনার দর্শন আমি রাত্রে করতে পারিনি। আমাদের ৯টা ৯:৩০ সময় পৌঁছে গিয়েছিলাম, তখন বন্ধ হয়ে গেছিল। তো গেটে একটা সাড়া দিয়ে যে মনমোহিনী ধাম, তখন আ ওই দাহ-স্থ তখন কিন্তু শুরু হয়নি। ওখানে প্যান্ডেল ছিল, তাঁবু টাঙানো ছিল। তখন ওইখানেই যেয়ে ঢুকলাম, ওখানে যেয়ে থাকলাম। আর ওখানে সকালবেলা উঠে চান-টান করে সুন্দর করে চলে আসলাম। এসে প্রার্থনা করতে সবাই যেতে হবে, সবাই দেখছি যাচ্ছে। এখানে নিয়ম-কানুন তো আমার জানা নেই। ১ম বার গিয়েছি। এখন ওখানে যখন উঠছি, সবাই চান-টান করে সকালে উঠে আ সুন্দর সাদা কাপড় পরে, ধুতি পরে, দেরি হয়ে যাচ্ছে, প্রার্থনা দেরি হয়ে যাচ্ছে, এইসব বলতে সবাই বেরিয়ে যাচ্ছে। আমিও শুয়ে শুনছি। আবার আমাকে বলছে, "উঠো, প্রার্থনায় যেতে হবে।" আমার ওই ঋত্বিক দাদা বললেন। যখন ওটা বললেন, আমি ফটাফট রেডি-ফেডি হয়ে গেলাম। আমার বউ, আমার মা, আমার উম এ বাবা, এনারা একটু ধীরে আসছে। প্রার্থনা হচ্ছে, আমিও প্রার্থনা করলাম। তারপরে ওই একটা ভিড় হাঁটা দিচ্ছে, সেই ভিড় পিছনে কিন্তু আমিও চলে গেছি। গিয়ে ওই ভিড়ের ভেতরে গিয়ে তখন ঠাকুরকে দেখলাম, যে ঠাকুরকে দেখতে এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, যে আমি মনে হয় কয়েকটা মিনিট ঠাকুরকে দেখেছি। চোখ বন্ধ করে ওখানে নাম করছিল সবাই। আমি চোখ মেলিয়ে নাম করছিলাম যে ঠাকুরের মূর্তিটাকেই তখন তো আমি মূর্তি চিন্তা করতাম না। যে ১ম বার আমি গিয়েছি। এত সুন্দর দেখা যাচ্ছে, এত ফিনিশিং করেছে, এত চমক দিচ্ছে। আমি একদম দেখে মুগ্ধ হয়ে গেছি। খুব ভালো লেগেছে আমার। ওই ওইভাবে করতে প্রসাদ নিতে ঘুরতে আশ্রমটাকে একটু ঘুরে দেখি। ওই লম্বা লাইন দাঁড়িয়ে আছে। প্রসাদ নিলাম। প্রসাদটা খেয়ে, ভোগের প্রসাদটা খেয়ে আবার একটু আগে চলে গেছি। দেখি যে লম্বা একটা লাইন আবার দাঁড়িয়ে আছে। আর আমার মা, আমার এই পরিবার কোথায় সেটা আমার ধ্যান নেই। আমি ঘুরে আশ্রমটাকে দেখছি। আমি জানি যে আমার জায়গা অমুক জায়গা। আমি যেখানে থাকি আমার জায়গায় আমি পৌঁছে যাব। আ ওভাবে ঘুরে আশ্রমটাকে দেখছি। দেখি যে বড় একটা লাইন আবার দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে দাঁড়ালাম। অনেকটা সময় দাঁড়িয়েছি, কিন্তু লোক আগেও বাড়ছে না। আর পিছানো লাইনটা বাড়ছে কিন্তু কম হচ্ছে না। কিন্তু সামনে থেকে খালি হচ্ছে না। কিছু সময় পরে, ০.৫ ঘন্টা পরে আমার স্ত্রী আসলেন। এসে বলছে, "এখানে কি করছেন দাঁড়িয়ে?" বলছি, "প্রসাদ-টসাদ হয়তো কিছু দেবে, তার জন্য বসে আছি। দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে। তাই দেখছি কখন শুরু করবে, প্রসাদ দেওয়া শুরু করবে।" এইভাবে দা পিছন থেকে দাঁড়িয়ে আছি। উনি বললেন যে, "এখানে তো মনে হয় অন্য কোনো কাজ হবে।" এইগুলো দাদাকে জিজ্ঞাসা করলাম, "দাদা, ব্যাপারটা কি?" তিনি আমাকে একটু ধমক দিয়ে বললেন, "নতুন এসেছেন?" আমি বলি, "হ্যাঁ দাদা, আমি ১ম বার এসেছি।"
বলে এখানে সস্তেনি হবে, সেই সেরেছে। আমি যখন ঘরের থেকে ব্যাগ উঠালাম তখন বললাম যে, "আমি যতই যা করো কিন্তু আমি সস্তনিটা নেব না।" সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমি কিভাবে ওই লাইন থেকে বেরিয়ে যাবো সেইটা আমার পলিসি। আমি সস্তনি নেব না। আমি একটু যেমন তেমন করে আমি একটু পিছিয়ে হয়েছি। এর মধ্যে পূজনীয় বিঙ্কিদা এসে পিছনে আমাকে একটা হাত রেখে বলছে পিঠে, "কোথায় যাচ্ছিস?" আমি কি একটু কোথাও না একটু হাত ধুতে যাচ্ছি। "না তুই যেমনি আছিস এমনি আছি, ভালো আছিস। চল, তোকেই তো আমি আজ দেবো, স্বস্তিনিটা দেবো। চল, চল ভেতরে চল।" আমাকে নিয়ে একদম সামনে বসিয়ে দিলেন। আর এক দলে ১০ জন ১৫ জন করে দীক্ষা স্বস্তিনিটা হচ্ছিল। তখন আমার "এ তোর বিবাহ হয়েছে?" আমি বললাম, "না।" ও কোথায়?" আমি তো "আছে বাইরে।" "ডাক ওকে।" ওকেও ডাকলো। দুজনকে ডেকে একসঙ্গে ওই ২০০৬ এ ওখানে আমাদের স্বস্তিনী হয়। ডিসেম্বরে নভেম্বর মাসে। আজকে ২২ তারিখ। আমাদের ২১ তারিখে আমাদের আ স্বস্তানি হয়েছিল। নভেম্বরের যে আগে দিনটা গেছে এই দিনে আ আমাদের স্বস্তানি হয়ে যায়। এইভাবে স্বস্তানি নিয়ে তারপরে জীবনটাকে যে কয়েকটা দিন একটু অসুবিধে হয়েছে। কিন্তু তারপর যে জীবনটাকে সত্যিকারে কি করে বাঁচা যায়, সত্যিকারে নিজেকে কিভাবে রাখা যায়, সেই জিনিসটা অনুভব করতে পারলাম। এটা দীক্ষা নেওয়ার পরের কথা। আর দীক্ষা নেওয়ার আগে আমি এত বদ, এত খারাপ ছিলাম যে মায়েরা তখন টয়লেট ঘরে হতো না। ওই জঙ্গলে যেতে হতো, টয়লেট, পায়খানা, বাথরুম জঙ্গলে যেতে হতো। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে আছি, তা মায়েরা নিজের জলের ডাব্বা ওখানে জলটা ফেলে দিয়ে রিটার্ন চলে যেতেন। যদি কোথাও মারামারি হয়েছে সেখানে আমার নাম নেই, এরম হতেই পারে না। আমার মা, আমার বাবা, আমার মামারা আশেপাশে ছিলেন। উনারা বলতেন, "এর নামে ডায়েরি করে রেখে আস। আর নয়তো এদের কোথাও বাইরে রেখে আয়। এর জন্য আর মুখ দেখানো যাচ্ছে না।" একটা বন্ধু দাদা বড়দা কিনে দিয়েছিলেন। যেহেতু আমার হাতের নিশানাটা খুব ভালো ছিল, যেখানেই যেতাম মাছ-মাংস খুব পটু ছিলাম আমি। আমি খুব খেয়েছি আগে। কিন্তু ওই যদি ১০ টা ছড়া বা ১০ টা গুলি সঙ্গে নিয়ে গেছি। ৭ টা শিকার করেছি। কিন্তু ঠাকুরের দয়ায় কোনদিন আমার নাম পুলিশ চৌকিতে যেয়ে রেজিস্ট্রেড হয়নি। ওখানে আমার নামে কোনদিন কেস হয়নি। একটু পরমপিতা আমাকে দয়া করে রেখেছে। যেহেতু আজ আমি সরকারের ওই খাতায় নাম নেই বলে আজ আপনাদের সামনে আমি কথা বলতে পারি যে যতই যা ভুল করেছি, যত কষ্ট করেছি, যতই আমি বদনামের ভিতর থেকে আবার ঠাকুরের দিকে চলে এসেছি, তবুও মনে একটা বল আছে যে সরকারি খাতায় বদনামের ভিতরে একটা নাম তো নেই। ঠাকুর দয়া করে সেই জায়গা থেকে আমাকে বেঁচে তুলে রক্ষা করেছে। এই আমাদের এখানে চোপনা যে সৎসঙ্গ চোপনা কেন্দ্র মন্দির, এই মন্দিরে সবাই জানে আমার ব্যাকগ্রাউন্ডটা। যে এতটা পরিবর্তন কি করে হয়েছে ওরা বলে। কিন্তু আমি বলি না যে এতটা পরিবর্তন কি করে হয়েছে। কিন্তু তার কিছু পরি আ কি প পরিণাম এই ১৫-২০ দিন আগে একটা মিটিং হয়। সেখানে আমাকে ডাকা হয়। আমি গিয়েছি। আমি কিন্তু সবারটা শুনি, কিছু বলি না। যেটা একদম না বললে না সেটা ছাড়া আমি বলতে চাই না। ওরা কিন্তু জানে ওরা যে আমি আগে কেমন ছিলাম। তো ওর ভিতরে তো একজন হয়তো ভুলে গেছে যে সঞ্জয় মনে হয় আগের সঙ্গে পরিবর্তন হয়ে গেছে, মানে তার মানে ওকে আমরা যা বলবো তাই শুনতে হবে। ওর সামনে যা বলবো তাই মেনে নেবে। হয়তো তাই চিন্তা করে একটা আচার্যদেব দাদার ব্যাপারে বেফাঁস কথা বলে ফেলেছে। আমি তুরন্ত তাকে বললাম, ওর নাম ভরত। "তুমি কি বলছো? কি বললে?" ভালোভাবে জিজ্ঞাসা করেছি। বলেছে, "হ্যাঁ, আমার একদম পছন্দ না।" মেয়েটাটা ছিল হোয়াইট ব্যান্ড পুজোর আমাদের আ দাদা বর্তমান আচার্যদেব দাদা যে একটা হোয়াইট ব্যান্ড করেছেন। কি বলি? কোন বিশিষ্ট তো না।
হলে জীবনে তাহলে বলতেও ভালো লাগে। দাদা দাদা তাহলে ওই নেগেটিভ পজিটিভ মানে ও নেগেটিভ আর ও পজিটিভ তো আহ, হচ্ছিল না, সন্তান হচ্ছিল না, ওই সস্তনী সেই নেওয়ার পরে সন্তান হলো। এই এই বিষয়ে আমি যাচ্ছিলাম। তারপরে যখন ঠাকুরের আচার্য দাদার কাছে প্রথমবার আমাকে আমার বউকে নিয়ে দাঁড়া করালো, তখন দাদা ছিলেন। আহ, দাদা দেখে ভালো করে তাকিয়ে আমি চিন্তা করছিলাম যে উনি আমাকে দেখে কি করতে পারবেন। উনি তো খুব আমাদের দুজনকে ভালোভাবে দেখছেন। দেখে টেকে আমি প্রথমবার গিয়েছি তো মনে একটা, তখন বয়সটাও একটু কম ছিল, আর একটা আমি ভাবছিল ইনি আমাকে দেখে কি করবেন আর কি ভালো করবেন, মনে এরকম একটা ভাব ছিল। তারপরে বললেন সাইডে যে এনাদের বলবে কি আশুদার কাছে যেতে, আশু গাঙ্গুলিদার কাছে যেতে। আশুদার ওখানে নিয়ে গেল আমাকে, সেই ঋত্বিক ছেলেটা আমাকে। উনি এই দুনিয়া এখন নেই, কিন্তু উনি আমাকে একদম বাবা মার মতো শ্রদ্ধা করতেন আমাদের। ওইভাবে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওখানে ঢুকলাম, বাইরে দাঁড়িয়েছে, প্রণাম করলাম। ঢোকার সঙ্গে সঙ্গে বলছে যে এটা কিন্তু স্বস্তি নেওয়ার আগের ব্যাপার, আর মতলব কিছু একদিন আগের ব্যাপার মনে হয়। বলছে কি কিছু ঘন্টা পরের ব্যাপার। বলছে যে কি হয়েছে দাদা, উনি বললেন দাদা পাঠিয়েছে, আসো দাদা পাঠিয়েছে, কি কারণটা কি, সব বৃত্তান্ত গুলো বললো। বলার পরে উনি বলছে দেখি তো দাঁত, দেখি দাঁত কটা তো খুব সুন্দর আছে, তো ষষ্ঠ নিস না কেন। আমি নিতে পারবো না কথা, তাহলে তোর ছেলে মেয়েও হবে না। না হবে, আর একটা বিয়ে করবো, এরকম ভাবে স্পষ্ট বলেছি। আমার বউ, নতুন বউ পাশে দাঁড়িয়ে আছে। তারপরে আরেকটা বিয়ে করবো, তাতে কি আছে, তো মাসেও তুই ছাড়বো না কিন্তু আমি। তারপরে তা তোর হবে না, না হবে। আমি বেরিয়ে আসছি রুমের থেকে, ওনার রুমের থেকে। তখন বলছে "এই, শুনে যাও"। আবার ডাকলো, ভিতরে গেলাম। আমি একাই, ওনারা তো ভিতরেই আছেন অলরেডি, আমি বেরিয়ে এসেছি। আবার ডাক দিলেন, আমি আবার ঢুকলাম। বলছে "এই ওষুধগুলো খেতে হবে, ওষুধগুলো খেতে দাও"। কে খাবে? বলছে তোমার বউ খাবে। খাবে, ও খাবে, তাতে আমার কি দরকার আছে। তা বলে আচ্ছা ঠিক আছে, ওকে দাও। তা আমি প্রণাম করে আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আচার্য দাদার কাছে গিয়ে, তখন দাদা তো ছিলেন, আচার্য দাদার কাছে গিয়ে প্রণাম আবার করলাম। বলে হ্যাঁ এই বলেছে, কিছু বিধান দিয়েছে, তা ভালো হয়ে যাবে, যাও। চলে আসলাম ওখানে। 2-3 মাস 6 মাস কেটে যায়, কিন্তু কোনো পজিটিভ নেই। তখন আমি দুপুরবেলা আমার চেম্বারে একটু খালি আছে, ফাঁকা আছে, তো একটু শুয়ে পড়েছি। শুয়ে পড়লে আমার ঘুমটা লেগেছে। চোখটা লেগে গেলে ঠাকুর স্বপ্নে এসেছে। এসে বলছে যে তুই শুয়ে আছিস, তোর মন খারাপ। ঠাকুর, আমি কিন্তু স্বপ্নে বলছি, ঠাকুর আর মজা করার আর সময় পেলে না। তুমি আমার সব জানো, তারপরে তুমি আমাকে বলছো তো কি মন খারাপ। তা বলছে হাতটা আগে বাড়া। হাতটা আগে বাড়িয়ে দিলাম। উনি কলা মাখা আর চাল মাখা যে প্রসাদটা দেয়, ওরম একটু হাতে প্রসাদ দিয়েছে। দুপুরবেলার কথা কিন্তু এটা। তো ওই হাতে প্রসাদটা দিয়েছে। আমি স্বপ্নের ঘরে সে প্রসাদটা হাতে নিয়েছি। তারপরে বলে আগে খাবি না, খালা আপনার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ঠাকুর পকেটের থেকে একটা ডাব্বা বের করে, ওর ভিতরে দুটো গ্লোবেলস অর্থাৎ হোমিওপ্যাথিকের দুটো সাদা সাদা গুলি পাওয়া যায় না, ওই দুটো গুলি রাখলেন এই প্রসাদের পরে। এই দুটোকে ভালো করে খেয়ে ফেলবি, যেন পড়ে না। এই দুটো ট্যাবলেট খেয়ে ফেলবি, আর এই প্রসাদটাও খেয়ে ফেল। খেয়েছি। খাবার পরে ওই স্বপ্ন ঘরে আমার মুখটা একদম মিষ্টি হয়ে গেছে। এতটা মিষ্টি হয়ে গেছে যে আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙতে আমার বাধ্য হতে হয়েছে। তখন আমার মিসেস সেদিন আমার সঙ্গে চেম্বারে গিয়েছিল। উনি বাইরে কিন্তু কোনো বই টই পড়ছে না, কোনো কাজ করছে। আমি ভেতরে রুমে আছি। তো আমি ওই ঘুমের থেকে উঠে দেখি স্বপ্ন, ঘুমের থেকে মানে স্বপ্নটা যখন ভেঙে যায়, তো ওই মুখটা যখন মিষ্টি হয়ে যায়, হাতের তালুতে সে প্রসাদের চিহ্নটা আছে। ডান হাতের তালুতে
সে প্রসাদের চিহ্নটা এখনো ছাপ ছাপ রয়েছে। আমি আমার বউকে ডাকলাম, স্ত্রীকে ডাকলাম। ডেকে বলছি, "এটা একটু চেটে খেয়ে দেখো।" তো উনি আমার পরে একটু হাসি মজা করে বললেন, "সেরকম ঘুমের কথা কোথায় না কোথায় হাত দিয়েছে আমাকে ধরা ছি! আমাকে দূরে সরো। হাতটা ধুয়ে ফেলো বাইরে গিয়ে।" আমি বললাম, "এটা কোনো খারাপ কথা না। আমি পরে বলব, আগেটা খেয়ে একটু চেটে তো দেখো।" উনি রেডি হলেন না, একদম এগ্রি হলেন না। তবুও আমি একটু ভালোভাবে যখন একটু উম বড় আওয়াজে বললাম, মোটা আওয়াজে বললাম, তখন একটু চেটে দেখে। বলে যে, "এটা একটু মিষ্টি, এটা কি জিনিস?" আমি বলছি, "পরে বলব।" আর বলছেন ঠাকুর, যখনই খাওয়ার পরে যে, "একবার যদি পারিস তো প্রণয়নটা নিয়ে নিস।" এভাবে হয়ে গেছে। আমি সেই খবরটা আগে আমার মাকে শুনিয়েছি, তারপর সেই ঋতু দাদাকে শুনিয়েছি। আর ঋত্বিক দা তখন আমাকে আবার প্রণাম করলেন। উনি আমাকে বাবা বলে ডাকতেন না। সবাই হাজারো লোকের সামনে আমাকে প্রণাম করতেন উনি। একদম ভুরুটে প্রণাম করতেন। বাবা বলে সম্বোধিত করতেন এইজন্য। আমাকে প্রণাম করলেন। প্রণাম করে, "বাবা, আমি যে জিনিসটা পাইনি, তুমি কয়েকটা দিনের মধ্যে সেই জিনিসটা পেয়ে গেছো। ঠাকুরের হাতের প্রসাদ খেয়েছো। এবার তুমি নিশ্চয়ই ভালো হবে।" ওই ১-২ মাস আরো কেটে যায়, কিন্তু হয়নি। তারপরে আমি ঠাকুরবাড়ি গেলাম। দাদাকে বললাম, "দাদা, আমি উপনয়ন নেবো। আদেশ হয়েছে।" বলে, "কার আদেশ হয়েছে?" আমি বলছি, "ঠাকুর এরম স্বপ্নে এসেছে।" উনি বললেন, "যা জলদি গিয়ে করে আসবি কিন্তু।" আমি বললাম, "দাদা।" তো দাদা বললেন, বাবাই তখন কিন্তু বর্তমান আচার্যদেব দাদা, আচার্যদেব হয়নি। তখন বাবাই দা ছিলেন উনি। বলছে, "উনার কাছে যান। উনার কাছে যেয়ে ওনাকে নিবেদন করো।" উনার কাছে গিয়েছি। উনার কাছে লম্বা লাইন আছে, লাইনে দাঁড়িয়ে আছি। তারপরে আমার টার্ন আসলো, আমি ওখানে গিয়েছি। উনাকে নিবেদন করলাম। বলে, "হ্যাঁ, ভালোভাবে মনোযোগ দিয়ে করবে, সব ভালোভাবে করবে।" আমি বললাম, "দাদা, আমি কি একবারে করব? ৩৬ টা দিন?" বলে, "হ্যাঁ, করবে।" আমি বলছি, "দাদা, আমি যদি ৩৬ টা দিন একবারে করি, সেটা ঠাকুর ও ও দিয়েছে যে আমি ৩৬ টা দিন ৳১ ইনকাম না করে বা একটা রুগী না দেখে আমি করতে পারবো। কিন্তু যে রুগীগুলোর আমার অপেক্ষায় আছে, তাদের কি করতে হবে?" কিছু সময় চিন্তা ভাবনা করে বলছে, "ঠিক আছে, তাহলে তুই এক কাজ করবি। তুমি খালি পায়ে থাকবে। বউর মুখ একদম দেখতে পারবে না। আর যখন রুগী দেখবে, যতক্ষণ মাতৃত্ব ভাব মনের ভিতরে না আসবে, ততক্ষণ মেয়ে, ছেলে, মহিলা পেশেন্ট ছবে না।" আজ্ঞে দাদা। তাহলে তো আমাকে ধুতি পাঞ্জাবি ওই এক কাপড়ে তো আমার পেশেন্ট দেখা হবে না। জামা প্যান্টটা পরবি, কিন্তু খালি পায়ে থাকবি। আজ্ঞে দাদা। আমি একটা ছাড় পেয়ে গেলাম ওখানে। যে আমি রুগীও দেখতে পারবো, আর জামা প্যান্ট পরতে পারবো। কিন্তু বেল্টটা পরতে মানা, চপ্পলটা পরতে মানা। আরকি। এভাবে ৩৬ টা দিন আমি একটানা করে গেছি। আমার বউ ১২ টা দিন করেছে। এই হয়ে যাওয়ার পর ১ মাসের ভেতরে আমার ঘরে পজিটিভ রেজাল্ট আমি পাই। আমার বড় সন্তান ২০০৮ এ হয়। তাকে মুখে ভাতের জন্য ঠাকুরবাড়ি নিয়ে যাই। দাদার সামনে বলেছি, "দাদা।" দেখে তখন দাদাই ছিলেন, আচার্য দাদা। উনি দেখে মুচকি একটা হাসি দিয়ে বলছে, "তোকে বলেছিলাম, তোর দিকে দেখেছিলাম, বিশ্বাস হয়েছিল না যে একদিন এরম হবে।" আমার চোখের থেকে জল এসে গেছে। যে আমি তাকে, ওই আচার্যদেব দাদাকে আমি কত মনে, মনে কি না বলেছি। উনি সব বুঝতে পেরেছেন। তো তখন আমাকে কিছু বলেননি। কেন? উনি আমাকে হাতে নাতে আমাকে দেখিয়ে দিতে, সে শিক্ষাটা দেওয়ার জন্য চুপ করেছিলেন। আর যখন আমি আমার খুশিতে আমার বড় ছেলেটাকে মুখে ভাতের জন্য ওখানে নিয়ে যাই, তখন দাদা ওই কথাটা বলেছে। তখন আমি একদম মাটি হয়ে গেছি। যে ওরা এই কথা আমার মনের কথাও জানতে পেরেছে। বললেন, "যা, অ সুভদ্রার কে বললেন, কি সে স স সুভদ্রা উনার মুখে ভাত দেবে, মুখে অন্ন দেবে ছেলে।" আমরা ওখানে গেলাম, দাদাকে নিবেদন করলাম। দাদা খুব সুন্দর করে এসে একটু পায়েস নিয়ে এনে ছেলেকে মুখে দিল, কোলে নিল, আদর করলো, ভালো করলো। এই হয়ে গেল আমার বড় ছেলে। আর যারা আমাদের এই চোপড়া মন্দিরে অ অশ্রদ্ধাভাবে দেখতো, হাটখড়ো ভাবে চিন্তা করত,
তাদের কাছে কিন্তু আমরা ভালো হতে থাকলাম। ঠাকুর সেই কাজটা করেছেন যে যারা আমাকে ওই নিঃস্ব চোখটা দিয়ে, তীক্ষ্ণ চোখটা দিয়ে তাকাতো, তারা কিন্তু একটু ভালোভাবে তাকানো শুরু করেছে। এখন এরভাবে করতে, করতে এখন যেটাই ঠাকুরের কাজ করি সেটাই কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে। কেন ঠাকুরকে নিয়ে করছি। এইজন্য পজিটিভ এর ভেতরে যাই। ওই মন্দিরে সবাই কথা-টথা মানে, সব চলছে। এখন যে পুজোর কাজ, সবটা কাজ কিন্তু ওই আমাদের হাতেই থাকে। আমরা ওখান থেকে ২৫ থেকে ২৮ কিলোমিটার দূরে থাকি। কিন্তু আমরা যদি যাই, তো আমরা বলতে আমি, আমার বউ, আমার ছেলেরা আমরা যখন যাই, আমার মা, আমরা পুরো গোটা পরিবার এক কারে চলে যাই। একা কখনো খুব কমই যাই আমি একা। বিশেষ সৎসঙ্গ বগেরা থাকলে, বিশেষ মিটিং থাকলে তখন আমি একা যাই। বাকি আমার এটা অভ্যেস যে পুরো পরিবারটাকে আমি সৎসঙ্গে নিয়ে যাই। এইভাবে ওরা সবাই আমাদের সেভাবে মানা শুরু করলো, সেভাবে করা হলো। সবাই সেইভাবে আমাকে দেখা শুরু করে, ভালোবাসতে শুরু করেছে। আমিও কিন্তু আমার মধ্যে সে পরিবর্তনটা আরো দিন, দিন গজে উঠছে বড় করে, যে আমাকে ঠাকুরকে ধরতে হবে। ঠাকুর ছাড়লে কিন্তু আমার জীবনে আর কোনো, এই যে আমি ফলটা পেয়েছি, ফলটাও আমার হাত থেকে সরে যেতে পারে। এরপরে এরকম করতে, করতে ২০০৮ এ আমার যখন বড় ছেলেটা হয়, তার ১০ বছর পরে ছোট ছেলেটা হয়েছে। ১০ বছর পরে ওই যে ২ টো ঠাকুর হাতে প্রসাদ দিয়েছিলেন, দুটো হোমিওপ্যাথিক মেডিসিন। ওই ২০০৮ এ একজন হয়েছে, আর ২০১৮ এ আরেকজন হয়েছে। এই দুটো সন্তান নিয়ে আমার জীবন উপলব্ধি, যে এই দুটো সন্তান যদি আমি ঠাকুরকে সেইভাবে না ধরতাম, আর ঠাকুর দয়া করে, করুণা করে যদি আমাকে স্বস্তিনীটা নিতে না বলতেন, কোনো উপলক্ষে হয়ে গেছে, স্বস্তিনীটা আমার ভুলভাবে হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। তারপর ঠাকুর এসে যদি স্বপ্নের ঘরে আমাকে প্রসাদটা না দিতেন, বা উপনয়ন নিতে আমি যদি উনি ইন্ডিকেট করলেন, আমি যদি না নিতাম, তাহলে আমার ঘরে আজ আমি বাবা ডাকটা শুনতে পারতাম না। লোকের মাঝে গিয়ে যেটা ঘৃণা চোখে আমাকে দেখতো, সেই চোখের ভাব চাউনিটাকে আমি পরিবর্তন করতে পারতাম না। আমার জীবনে ছোট পরিবারের থেকে, খুব গরিব পরিবার থেকে উঠেছি। আজও তাকে নিয়ে আছি। কিন্তু উনাকে ধরে আমার জীবনে আপনাদের মতন হাজারো, হাজারো গুরু ভাই, গুরু মাদের আমি পেয়েছি। যাকে এখানে কিছু গুন্ডা পার্টি আমাকে চিনতো। যে কখন একে আ একা পাবো, কখন একে ধরবো, কখন আমাদের বদলাটা আমরা নেবো, তারা রাস্তা দেখতেন। আর আজ আমার ঠাকুরকে ধরে আমার এতগুলো গুরুমা, এতগুলো আমার মারা হয়েছে, আমার এত গুরু ভাইরা হয়েছে, যে আমার নিজেকে নিজে খুব গর্ব হয় যে আমি ঠাকুরকে ধরেছি বলে, আমি ঠাকুরকে একটু ভালোবাসতে পেরেছি বলে আজ এতটা লোক আমার পিছে আছে। যদি বাই দি ওয়ে আমার কিছু হয়, তো আমার পরিবারটাকে আমি জানি যে সৎসঙ্গে সবাই মিলে, কিন্তু আমার ঠাকুর পরে বিশ্বাস যে যে না ভাবে ওরা ঠাকুরকে ধরে যদি থাকে, তো নিশ্চয়ই তারা পার হয়ে যাবে। এই মনে এই বলটা এসেছে। আর আপনাদের ভালোবাসাটা পেয়ে সত্যি আমি একদম খুব ভালো আছি। আমার মনটা একদম ভালো হয়ে যায় যখন আপনাদের মাঝখানে এসে আমি দুটো কথা বলার সুযোগ পাই। আর তারপরে এই যে অনলাইনে গিয়ে সৎসঙ্গ করা, আমার এক শ্রদ্ধেয় দাদা প্রদীপ শিকদার, উনি নালাগোলার থেকে ছিলেন উনি। উনি কিন্তু আমাকে ১ম ডাকে, আর তখন কিন্তু বাংলা বলতে আমি পারতাম না। বাংলা পড়তে তো পারি না, পড়তেও বলতেও পারতাম না। থতমত করে বলতাম, গাউঠি ভাষায় বলতাম। এরকম করতে, করতে আপনারা সবাই আমাকে সাহায্য করে আজ ঠাকুরের দুটো কথা বলার সুযোগটা উপযুক্ত করেছেন। এর জন্য আপনাদের আমি খুব কৃতার্থ। আর আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা সবাই মিলে আমাকে উপযুক্ত অ করেছেন। আর আমার ট্রিটমেন্টে আমি করছি না, করছে ঠাকুর। আমি আমার কাজটা করছি, যে পাপটা আমি ঠাকুরকে ধরার আগে করেছি, যে আ আচার-বিচার যেটা খারাপ করেছি, আমি চিন্তা করি ডিপি ওয়ার্ক এর ভিতরে, আপনাদের ট্রিটমেন্টের ভিতরে সেইটাকে আমি নিষ্পাদন করার জন্য। এইজন্যই আমি করি। আর আমি যেভাবে সুখে আছি,
ঠাকুরকে ধরবেন, আমার চেয়ে 100 গুণ আপনারা ভালো থাকবেন। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয় গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। অপূর্ব যে নিজের জীবনের কথা শোনালেন, সত্যি প্রেরণা পেলাম যে কি মানুষ ছিলেন, মানে গুন্ডা ছিলেন এক রকমের। সেই অবস্থা থেকে আজকে ঠাকুরের কি মানে স্বাস্থ্য নিয়ে তারপরে আপনার যে ব্লাড গ্রুপ, সত্যি সত্যি ও নেগেটিভ গ্রুপে ব্লাড থাকা মানে অনেক ডেলিভারি মেয়েদের তো, মায়েদের তো যদি থাকে অনেক সমস্যা হয় জানি। আর দাদা আপনাদের মাইনাস পজিটিভ নেগেটিভ দুজনের আছে। সত্যি ঠাকুরকে ধরেছিলেন বলে আপনার দুজন সুন্দর সুন্দর সন্তান হয়েছে। আর আপনি তো ভাগ্যবান দাদা, আপনার সান্নিধ্য পেয়ে আমরা ভাগ্যবান। আপনাকে ঠাকুর এসে প্রসাদ খাওয়াচ্ছে, সেই গল্পটা শুনতে পেয়ে আমরা ধন্য হলাম। জয়গুরু দাদা, ভালো থাকবেন। আর এরকম কথা যদি সবাই শোনে না যে কি মানুষ ছিলেন, কি হয়েছেন, একবারে বাল্মীকি মুনি হয়ে গেছেন একবারে, সেই জন্য মানে প্রেরণা পাবে সবাই। পরম পিতার কাছে প্রার্থনা করি দাদা, আপনার পরিবার নিয়ে সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙার আতুর জয়। জয় গুরু। এখন জয় আমার গুরু, জয় গুরু মা। আমি জয় গুরু দাদা। জানি, আমি এটুকু জানি, ওই একজনকে ভালোবাসলে আমার চেয়েও পাগল, গুন্ডা আমার চেয়ে অনেকটা ভালো হতে পারে। কিন্তু তাকে তারপরে সর্বস্ব স্যাক্রিফাই করতে হবে। সবটা দান দিয়ে দিলে দেখবেন উনি যখন হাতটা ধরবে, তখন কিন্তু আর কেউ রুখতে পারবে না। এটুকু আমার অগাধ বিশ্বাস। জয় গুরু। জয় গুরু দাদা। এই যে বিশ্বাসে মিলাই বসতে তর্কে বড় দূর, বিশ্বাস থাকলে সব হবে। জয় গুরু। মানে আপনার বিশ্বাসের কথা শুনে আমরা এখানে 100টা পরিবার আছি, অনেকে যুক্ত হতে পারছেন না। সেই জন্য আমরাও আমাদেরও খারাপ লাগে যে 100 ক্যাপাসিটির বেশি নয়, সবাই সবাই একসঙ্গে দেখতে পাচ্ছি না, কিন্তু ইউটিউবে অনেকে জয়েন করছেন। যাই হোক, আমরা প্রত্যেকে এতজন পরিবার আপনার কথা শুনে আমরা ধন্য হচ্ছি দাদা। জয় গুরু দাদা, ভালো থাকুন। আবারও ঘোষণা করি, আমাদের ইউটিউব লাইভ হচ্ছে, যারা যুক্ত হতে পারছেন না তাদেরকে ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। যারা যারা যুক্ত হতে পারছেন না, আপনাদের আত্মীয় স্বজন, তাদেরকে বলুন যে আমাদের লিংকের মধ্যে ইউটিউব দেওয়া আছে, লিংকটা দেওয়া আছে, ওটাই জয়েন হতে বলুন। জয় গুরু।